দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে যে তালবাহানা আর বিএনপির যে এই মানুষের সাথে প্রতারণা, দেশের জনগণের সাথে প্রতারণা, তা আস্তে আস্তে প্রকাশ পেতে যাচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সুস্থ থাকা অবস্থায় স্বজ্ঞানে তিনি সুস্থ মস্তিষ্কে জীবনে নির্বাচন দেবে বলে আমার মনে হচ্ছে না। ইতিপূর্বেই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলেছি 26 সালের ডিসেম্বরে তো হবেই না, এটা 100% নিশ্চিত, আপনারাও নিশ্চিত হয়েছেন। আচ্ছা, যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকবেন আর বিএনপি সেই সুযোগকে কাজে লাগিয়ে একটা নতুন পদ্ধতি অবলম্বন করতেছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, বিএনপি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বৈরাচারিতাকে বৈধতা দিয়েছে এবং স্বৈরাচারিত পদক্ষেপ এবং স্বৈরাচারী আচরণ প্রতিষ্ঠিত করার জন্যই বিএনপি মূলত কাজ করছে। আপনারা যেটা প্রকাশ্যে শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে বিএনপির সারা জীবনের মানুষের সাথে প্রতারণা করার কথা। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা তো আপনারা শুনতে পাচ্ছেন। আসলে এটা হচ্ছে মাঠের বক্তব্য। ভিতরে তাদের এখন বক্তব্য হচ্ছে এখন যে যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয় আর সে নির্বাচনে আওয়ামী লীগকে মাঠে রাখতে হবে। যদি আওয়ামী লীগকে মাঠে রেখে নির্বাচন করতে দেওয়া হয় তাহলে দেখা গেছে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এনসিপি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্টি সমষ্টিগত যে একটা গ্রুপ হবে সেটা যাবে বিরোধী দলে। সেজন্যই মূলত বিএনপি এখন নির্বাচনের দিকে হাঁটছে না। বিএনপি শুধু নির্বাচনের কথা বলছে, চাপ দিচ্ছে, প্রয়োগ দিচ্ছে, অনেক কিছু বলছে। এটা হচ্ছে আইওয়াশ, মানুষের এই সহজ সরল বাঙালিকে ধোঁকা দেওয়ার মাধ্যম মাত্র, আর কিছুই না। এখন তাদের প্ল্যান হচ্ছে, বিএনপির মূল প্ল্যান হচ্ছে যে একটা জাতীয় সরকার গঠন করা হোক। জাতীয় সরকার যদি গঠন করা হয় তাহলে সেখানে রাষ্ট্রপতি করা হবে ডক্টর ইউনূসকে, আর প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া, আর উপপ্রধানমন্ত্রী হবে জামাত ইসলামের আমির। সেই কৌশল মূলত নিচ্ছে এই বিএনপি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হচ্ছে জাতীয় সরকার গঠন করা যেতে পারে। আমি 5 বছর প্রধানমন্ত্রী থাকব, উপপ্রধানমন্ত্রী জামাত ইসলাম অথবা এনসিপির নাহিদ ইসলাম, দুজনের একজনকে সমন্বয় করে করা হবে, আর রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে দিতে পারেন। এই হলো মূল বিষয়টা হলো এখানে। এখন নির্বাচন চায় না বিএনপি, মূলত নির্বাচন এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নির্বাচন দিবে তখনই তারা নির্বাচন করবে, মেনে নিবে। তারা শেখ হাসিনার আমলে আপনারা শুনেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল এর চেয়ে পাকিস্তানি ভালো। এখন কেবল স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশ শাসন করার কারণে এখন তারা মুখে মুখে মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলছে, কিন্তু ভিতরে তাদের 24-এর দ্বিতীয় স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নাকি হয়েছে, যারা আহত হয়েছে তাদেরকে যোদ্ধা হিসেবে সনদ দিচ্ছে, আর সেই সনদের বৈধতা দিচ্ছে বিএনপি। এই বিএনপির কারণেই দেশের ইতিহাস ঐতিহ্য ধ্বংস হতে যাচ্ছে। এই বিএনপির কারণেই এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, মানচিত্র, ইতিহাস, স্বাধীনতা সবকিছু ধ্বংস করা হচ্ছে। আবার এই বিএনপি যে আর নির্বাচন হবে না, করা যাবে না, জাতীয় সরকার গঠন করবে,
সেই ইঙ্গিতও কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়েছেন। আপনারা শুনতে পেরেছেন যে বিএনপি বলেছে ডিসেম্বরের পর যদি নির্বাচনের সময় হয়, নির্বাচনের তারিখ ঘোষণা হয়, তাহলে আর কোনো নির্বাচন হবে না, অর্থাৎ জাতীয় সরকার গঠনের পায়তারা চালাচ্ছে। আবার অপর দিকে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন সেই বিএনপির কিছু নেতা কর্মীরা এখন বলতেছে, আবার বিএনপির সমমন্বনা যাদের জোট ছিল, তথাকথিত যাদের 12টি দলের জোট, সেই জোটেরা বলছে এপ্রিল মাসে তো রমজান, সেই রমজান মাসে তো আর নির্বাচনের ব্যবস্থা হয় না। এপ্রিল মাসে ঝড় তুফান হয়, হঠাৎ বৃষ্টি হয়, সেই এপ্রিল মাসে বৃষ্টি ঝড় তুফানে তো এই নির্বাচনের পরিবেশ হয় না। এরপরে এপ্রিল মাসে এসএসসি এইচএসসি পরীক্ষার তারিখ হয়, সময় হয়, যদিও আগে পরে হলো, সেই সময়ই আমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেব, কারণ আমরাই তো সরকারে আছি। সেই পরীক্ষার সময় জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। অর্থাৎ এর পরপরই রাষ্ট্রের যিনি প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য দিবেন যে সামনে রোজা এবং এসএসসি এইচএসসি পরীক্ষার্থী, দেশের আবহাওয়া সব কিছু নির্ভর করে আমরা এপ্রিল মাসে নির্বাচন দিতে পারছি না। অতএব পরবর্তী সময়ে আমরা সব কিছুর উপরে নির্ভর করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সেই মিশন, সেই ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যেই মূলত আগাচ্ছে এই বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।